আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম আল্লাহর অধিকারসমূহ। আল্লাহ তাআলার সকল হকই খুবই প্রিয়। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার অধিকার। এমন একটি অধিকার আছে যা সকল অধিকারকে অন্তর্ভুক্ত করে নেয়, যার সৌন্দর্য এমন যে একে যে আপন করে নেয়, এই গুণে যে গুণান্বিত হয় সে আল্লাহর ওলি হয়ে যায়। আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের গুণাবলী আর তাদের শ্রেষ্ঠত্ব আর তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এই বিষয়টি সবচেয়ে মৌলিক এবং কেন্দ্রীয় অংশরূপে থাকে এবং এটি তাদের মৌলিক বৈশিষ্ট্যের একটি অংশ। এটা হচ্ছে জীবনের সবগুলো অগ্রাধিকার দেওয়ার মতো বিষয় থেকে এটাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে। তা হচ্ছে আল্লাহর জাতকে অগ্রাধিকার দেওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার রেজামন্দি আর তার সন্তুষ্টির আকাঙ্ক্ষা একে জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য মনে করা। বর্তমান যুগে জীবনের অগ্রাধিকারের বিষয়ের যুগ। আপনি যদি মানুষকে শোনেন, আপনি যদি চারপাশে তাকিয়ে দেখেন যারা মানুষকে লেকচার দেয়, বিশেষ করে মোটিভেশনাল স্পিকার্স যারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে, তারা সর্বাগ্রে এই পাঠ দান করে যে জীবনের অগ্রাধিকার বিষয়গুলো নির্দিষ্ট করুন এবং সেই মোতাবেক জীবন যাপন করুন। আমাদের দিনও এই বিষয়ে আমাদেরকে যে গাইডলাইন দেয়, সে অগ্রাধিকারপূর্ণ বিষয়ের মধ্যে সবার আগে সর্বাগ্রে যে বিষয়টি আসে তা হচ্ছে এই আল্লাহর সত্তাকে, আল্লাহর সন্তুষ্টিকে নিজের প্রথম অগ্রাধিকার মনোনয়ন করা। বান্দা যখন এই বৈশিষ্ট্য অর্জন করে এবং নিজেকে সেইভাবে তৈরি করে, তখন তার ফলাফল কি হয়, তার উপর আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ কিভাবে বর্ষিত হতে থাকে তা দেখার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মোবারক এই সম্পর্কে উল্লেখ করছি। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এটি হচ্ছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। ইরশাদ করছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইয়াউদা ফিন নার। ইরশাদ করছেন, তিনটি বৈশিষ্ট্য এমন যে বান্দার মধ্যে তা পাওয়া যাবে তার ঈমানের মিষ্টতা নসিব হয়ে যায়। ঈমানের হালাওয়াত এবং মিষ্টতা তার নসিব হয়ে যায়। ঈমানের মধ্যে যে এক মিষ্টতা, ঈমানের মধ্যে যে এক তীব্রতা রয়েছে, সেটা তার ভাগ্যে চলে আসে। সে তিনটি বৈশিষ্ট্য কি? ইরশাদ করছেন, প্রথমটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল তার কাছে সমগ্র সৃষ্টি জগতের তুলনায় অধিক প্রিয় হবে। সৃষ্টি জগতে সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রসুলের সাথে ভালোবাসা তৈরি হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই, ইরশাদ করছেন, সে যদি কোনো বান্দাকে ভালোবাসে তা যেন আল্লাহর জন্য ভালোবাসে। কাউকে যদি ভালোবাসতেই হয় তবে আল্লাহর খাতিরে ভালোবাসতে হবে। আর তৃতীয় বিষয় হচ্ছে এই, সে কুফরে ফিরে যাওয়াকে এত কঠিনভাবে অপছন্দ করবে যেভাবে সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। মানে কুফর তার কাছে এমন আগুনের মতো হবে যেভাবে আগুনে যাওয়া মানুষ কখনো কোনো মূল্যে গ্রহণ করে না, একইভাবে কুফরে যাওয়া কোনো অবস্থাতেই কবুল করবে না। এই বৈশিষ্ট্যগুলো যখন কারো মাঝে সৃষ্টি হয় তখন ঈমানের স্বাদ সে অনুভব করতে পারে। এখন আমরা যদি এই তিনটা বিষয়ের উপর দৃষ্টিপাত করি, তিনটা বিষয়ের পিছনে যে প্রজ্ঞা রয়েছে তা হচ্ছে ওইটাই যা আমি উল্লেখ করেছিলাম, যে আল্লাহ তাআলাকে নিজের প্রথম অগ্রাধিকার বানাতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসা তাও আল্লাহকে। কোনো মানুষের সাথে কোনো সৃষ্টিকে যদি ভালোও লাগে তা যেন আল্লাহর জন্য হয় এবং আল্লাহর দরবারে, আল্লাহর বারগাহে যাওয়া বান্দা যেন কখনো অপছন্দ না করে। তো এটা হচ্ছে বান্দার উপর আল্লাহ তাআলার খুবই সুন্দর একটি অধিকার। আর এই যে বিষয়টি, এই যে বৈশিষ্ট্য, এটা কোরআন মাজিদের আরও অনেক আয়াতের মধ্যে এ বিষয়ে বর্ণনা করা হয়েছে। যেমন একটি জায়গায় ইরশাদ হচ্ছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ এবং আমার কোরবানি
এবং আমার জীবন এবং আমার মরণ সবকিছুই আল্লাহ তাআলার জন্যই, যিনি সমগ্র জগতের পালনকর্তা। তো নামাজ এবং কোরবানি আল্লাহ তাআলার জন্য এবং বাঁচা মরাও আল্লাহ তাআলার জন্য। জীবনও হবে আল্লাহ তাআলার জন্য এবং মৃত্যুর পেছনের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, রেজামন্দি হাসিল করা। একইভাবে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের প্রাণ এবং তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন, এর প্রতিদানে যে তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আর এর প্রতিদানে আল্লাহ তাআলা তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। আরেকটি স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। ইরশাদ করছেন, মানুষের মাঝে এমন কেউ আছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির অনুসন্ধানে নিজের প্রাণও বিক্রয় করে দেয়, যেন সে তার মাওলার সন্তুষ্টি অর্জন করতে পারে, মাওলার রেজামন্দি হাসিল করতে পারে। তো এই যে আয়াতগুলো এবং শুরুতে যে হাদিস, তা থেকে জানা যায় যে মানুষের প্রথম অগ্রাধিকার কি হওয়া উচিত, তার ফার্স্ট প্রায়োরিটি কি হওয়া উচিত। আর যখন মানুষের অন্তরে এই বৈশিষ্ট্য, এই গুণ সৃষ্টি হয়ে যায়, তো তখন তার আমল কিরূপ হয়, কি রকম হয়, তার চিন্তা কিরকম হয়, তার জীবনযাপন কিরকম হয়, তার চরিত্র কিভাবে বদলে যায়, তার জন্য সে ব্যাপারে কিছু পয়েন্টস আমি আলোচনা করছি। প্রথম বিষয়, যখন আল্লাহ প্রথম অগ্রাধিকার হয়ে যায়, তখন মানুষের সকল সম্পর্ক, মা বাবা, ভাই বোন, ঘরে বাইরে, কাজকর্ম, এ সবগুলো পেছনে পড়ে যায়, আর আল্লাহর সন্তুষ্টি সবার আগে চলে আসে। আল্লাহর সন্তুষ্টি সর্বাগ্রে চলে আসে এবং সকল সম্পর্ক, আত্মীয় এবং সকল স্বজন সবকিছু পেছনে পড়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, সূরা তাওবার 24 নম্বর আয়াত, ইরশাদ করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। এটা সম্পূর্ণ আয়াত, এর অনুবাদের আমি সারমর্ম বর্ণনা করে দিচ্ছি যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে, তোমাদের পিতা, তোমাদের সন্তান, ভাই, তোমাদের স্ত্রী, আত্মীয় স্বজন, আর যে সম্পদ তোমরা অর্জন করেছ, আর যে ব্যবসা যার ক্ষতি নিয়ে তোমরা আশঙ্কা করো, যে আবাসস্থল যা তোমরা খুব পছন্দ করো, সকল সম্পর্ক, মাল দৌলত, কারবার, ঘরবাড়ি, গাড়ি সবকিছু এর মধ্যে চলে এসেছে। এই সবগুলো ইরশাদ হচ্ছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তা আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহর পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় হওয়া উচিত নয়। এসবগুলো পরে থাকবে, সবচেয়ে আগে কোনটা থাকবে, সবচেয়ে প্রিয় কোনটা থাকবে, সবচেয়ে বেশি কোনটা হবে, সবচেয়ে বেশি ভালোবাসার কোনটা হবে, আল্লাহ হবে, আল্লাহর রসুল হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হবে আল্লাহর আহকাম। তো এটা হচ্ছে যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার প্রথম অগ্রাধিকার হয়ে যায়, তো তখন সকল প্রকারের অগ্রাধিকার পেছনে পড়ে যায়, সকল ভালোবাসা পেছনে পড়ে যায়, আর আল্লাহর ভালোবাসা সবার আগে ভারী হয়ে যায়। তো এ কাজের দ্বিতীয় একটি ফলাফল দেখা যায়, যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার প্রথম অগ্রাধিকার হয়ে যায় এবং আল্লাহর সাথে সবচেয়ে বেশি ভালোবাসা হয়ে যায়, তো নিজের কোনো বিষয় যতই প্রিয় হোক না কেন, যদি সে আল্লাহর দুশমন হয়, তবে আমারও দুশমন হবে সে। আর যদি তা আল্লাহর পছন্দ না হয়, তো আমারও তা পছন্দ নয়। আমার প্রিয় হচ্ছে সেই যা তোমার কাছে প্রিয়। আমি ভালোবাসি তাকে, তুমি ভালোবাসো যাকে। আমি তাকেই পছন্দ করি যাকে তুমি পছন্দ করো। আমার প্রিয় হচ্ছে সেই যে তোমার কাছে প্রিয়। যা তুমি ভালোবাসো তা আমি ভালোবাসি। আর আল্লাহ তাআলাও এই কথাটি কোরআনে পাকে ইরশাদ করেছেন। তিনি ইরশাদ করছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু
ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। ইরশাদ করছেন, তোমরা এমন লোক পাবে না যারা আল্লাহকে মানে, আখিরাতকে মানে, এবং আল্লাহ এবং আখিরাতকে মানা সত্ত্বেও সে ওই সমস্ত লোকদের ভালোবাসে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধী এবং বিরুদ্ধে লড়াই করে। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে লড়াই করে তারা কখনোই তাদেরকে ভালোবাসতে পারে না, যদিও ওই বিরোধিতাকারী কে হয়, তাদের বাপ হোক, তাদের ছেলে হোক, তাদের ভাই হোক, তাদের আত্মীয় হোক। বাপ, ছেলে, ভাই, আত্মীয়, যদিও তা খুবই কাছের একটি সম্পর্ক, তারা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয় তো বান্দায়ে মুমিন তাদেরকে ভালোবাসতেই পারে না। এটা কখন হয়? যখন আল্লাহ বান্দার প্রথম অগ্রাধিকার হয়ে যায়, তখনই তা হতে দেখা যায়। তারপর যখন আল্লাহ বান্দার প্রথম অগ্রাধিকার হয়ে যান, তখন এমন অগ্রাধিকার হয়ে যায় বান্দার নিজের প্রাণও পেছনে পড়ে যায়, আল্লাহর সন্তুষ্টি তারও অগ্রে চলে আসে। আমরা আত্মীয় স্বজনের কথা বলেছি, অমুক অমুক আত্মীয় স্বজন, তারপরে গিয়ে অবস্থা এরকম হয় যে বান্দার প্রাণের খবর পরে আল্লাহর সন্তুষ্টি আসে সবার আগে। তা অর্জন করতে গিয়ে যদি এবং সেই মওলায়ে করিমের বারগাহে নৈকট্য পাওয়ার জন্যে প্রাণের প্রতিদান যদি দিতে হয়, বান্দা তার জন্য তৈরি হয়ে যায়। আর কেবল সে তৈরিই হয় না, বরং সে তাতে খুশি হয়, তাতে খুশি হয়ে যায় যে আমার প্রাণ আমার মওলার রাহে কোরবান হয়ে গেছে। আপনাদেরকে একটা খুবই সুন্দর ঘটনা বর্ণনা করতে যাচ্ছি। তাবকাতে ইবনে সাদে এই ঘটনা বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব প্রিয় একজন সাহাবী ছিলেন। গজওয়ায়ে উহুদে তিনি শরীক হলেন। হযরতে সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে গজওয়ায়ে উহুদের একদিন আগে আব্দুল্লাহ বিন জাহাশ আমার কাছে এলেন আর বলতে লাগলেন, চলুন আমরা দোয়া করি। আমি দোয়া করব, আপনি আমিন বলবেন, আর আপনি দোয়া করবেন, আমি আমিন বলবো। তিনি বললেন, ঠিক আছে। তো তখন কি হলো, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া করলেন, আর একটি দোয়া হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ করলেন। তো তারা দুইজনে কি দোয়া করলেন আর তার ফলাফল কি হলো? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া ছিল এই যে, হে আল্লাহ, কাল লড়াইয়ের দিন কুফফারদের পক্ষ থেকে বড় শক্তিশালী, বড় বাহাদুর এবং বড় অস্ত্রসজ্জিত লোক সে আমার উপর হামলা করবে। হে আল্লাহ, আমার লড়াই এমন কোনো ব্যক্তির সাথে করে দিও যে খুবই হিংস্র হবে এবং খুব সাহসী হবে, খুব বাহাদুর হবে এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হবে। আমি তার সাথে লড়ব, সে আমার সাথে লড়বে, সে আমার উপর হামলা করবে, আমি তার উপর হামলা করব, এবং শেষ পর্যন্ত আমি তাকে পরাস্ত করব এবং আমি তাকে হত্যা করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করলেন। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিন, আল্লাহ এমনই করো। আর যে দোয়া হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ করেছিলেন তা কি ছিল? তিনি দোয়া করলেন, হে আল্লাহ, কাল যখন দুশমনের সাথে লড়াই হবে, আমার প্রতিপক্ষ যেন বড় বাহাদুর, বড় শক্তিশালী, বড় সাহসী, বড় হিংস্র, যুদ্ধবিদ্যায় পারদর্শী কাফির হোক। সে আমার উপর হামলা করবে, আমি তার উপর হামলা করব, এবং শেষ পর্যন্ত সে আমাকে শহীদ করে দেবে। শহীদ করার পরে সে আমার কান কেটে দেবে, আমার নাক কেটে দেবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেবে, যেভাবে অঙ্গহানি করা হতো সেভাবে অঙ্গ বিকৃতি করে দেবে। আর আমি যখন তোমার বারগাহে উপস্থিত হব আর তুমি আমার কাছে প্রশ্ন করবে, হে আব্দুল্লাহ, এটা তোমার সাথে কি হয়েছে? হে আব্দুল্লাহ, এটা তোমার সাথে কি হয়েছে? তোমার নাক, তোমার কান কেন কাটা হয়েছে? তখন আমি আরজ করব, মওলা, তোমার জন্য, তোমার রসুলের জন্য। তোমার জন্য কেটে গেছে, তোমার রসুলের জন্য কেটে গেছে। তোমার ভালোবাসায় এই জান আমি কোরবান করেছি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় এই প্রাণ উৎসর্গ করেছি। এবং হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণনা করছেন, পরের দিন যখন যুদ্ধ হলো, আর যুদ্ধের মধ্যে তেমনই হলো যেরকম দোয়া আমরা করেছিলাম,
আমার লড়াই হলো এক ব্যক্তির সাথে, আমি তাকে হত্যা করলাম, আর আব্দুল্লাহ বিন জাহাসের লড়াই হলো এক কাফিরের সাথে, সে আব্দুল্লাহ বিন জাহাসকে শহীদ করে দিল এবং তার অঙ্গ প্রত্যঙ্গ, কান ইত্যাদি কেটে দিল। আর আব্দুল্লাহ বিন জাহাসের লড়াই হলো, আর যুদ্ধের পরে যখন দেখা গেল তার নাকও কাটা ছিল, তার কানও কাটা ছিল। এবং হযরত সাদ বিন আবি ওয়াকাস বর্ণনা করেন, ওয়াল্লাহ, আব্দুল্লাহর দোয়া আমার দোয়ার থেকে আরো উত্তম ছিল, আব্দুল্লাহর দোয়া আমার দোয়া থেকে উত্তম ছিল। আপনারা চিন্তা করুন যে এটা কি ধরনের অনুপ্রেরণা, এটা কি ধরনের ভাবনা, এটা কেমন উৎসাহ উদ্দীপনা, এটা কেমন মনোমগজে হালচাল ছিল, যার পরিণতিতে দোয়াও করেছে এমন এবং তার ফলাফল হয়েছে এমন। আর রাহে খোদায় জান উৎসর্গ করা, আর রাহে খোদায় লড়াই করা, প্রাণ দেওয়া আর অঙ্গহানি করা হয়ে গেল গৌরবের কারণ। আর তাদের মাঝে এমন আকাঙ্ক্ষা ছিল যে আমরা আল্লাহর দরবারে এই অবস্থাতেই উত্থিত হব। কখন এই ধরনের অবস্থা হয়? এটা তখনই হয় যখন আমার জীবনও হবে আল্লাহর জন্য, মরণও হবে আল্লাহর জন্য। যখন জীবন মরণ আল্লাহর জন্য হয়ে যাবে, তখন এমন পরিস্থিতির উদ্ভব হবে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে নিজের প্রথম অগ্রাধিকার বানিয়ে নেওয়া। মুখ দিয়ে দাবি করা এটা খুব সহজ, কিন্তু আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে তা প্রকাশ করা, তা বাস্তবায়ন করা, এর জন্য অনেক পরিশ্রমের দরকার আছে এবং অনেক প্রেরণার দরকার আছে। আরেকটি আলামত আমি বর্ণনা করছি। আল্লাহ যখন বান্দার প্রথম অগ্রাধিকার হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টিকে যখন সে তার প্রথম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করে, তখন আর কি হয়? এখানে তো সে জান কোরবান করেছে। একই ধরনের কাজ বান্দা তার সম্পদ নিয়েও করে থাকে। মানুষের যেমন আত্মীয় স্বজনকে ভালোবাসে, একইভাবে সে তার প্রাণকে ভালোবাসে, একইভাবে সে সম্পদকে ভালোবাসে। সম্পদের জন্য মানুষ কোন কাজটা করে না? কিন্তু যখন আল্লাহর সন্তুষ্টি সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য হয়ে যায়, প্রথম অগ্রাধিকার হয়ে যায়, তখন সম্পদ ব্যয় করা কত সহজ হয়ে যায়। এর জন্য যদি আমি আলাদা উদাহরণ দিতে চাই, তবে এইভাবে বুঝে নিন বিষয়টা। তো যখন কেউ কাউকে ভালোবেসে ফেলে, তখন সে নিজের ভালোবাসার মানুষের জন্য যে সম্পদ ব্যয় করে, তাতে সে কষ্ট পায় না, বরং খুব আনন্দিত হয়। যখন ভালোবাসা হয়ে যায়, যেমন মানুষ তার সন্তানকে ভালোবাসে, তখন সন্তান ডিমান্ড করে, আবু ওই জিনিসটা নিয়ে দাও, এরকম ডিমান্ড করে। ওই ব্যক্তির কাছে যদি সামর্থ্য থাকে, তখন সে খুব খুশি মনে তা নিয়ে দেয়। চলো চলো বাবা, এখনই নিয়ে দিচ্ছি, আমি আমার বাচ্চাকে এটা নিয়ে দেব, আমি আমার বাচ্চাকে ওইটা নিয়ে দেব। আমরা যাই, আমরা দেই, আর এই পয়সা খরচ করে আমাদের কোনো দুঃখ হয় না, আমাদের অন্তর খুশি হয়ে যায়। কিসের জন্য? আমি আমার বাচ্চার চাওয়াকে পূর্ণ করেছি। আমার বাচ্চা এই জিনিসটি পেয়ে খুব খুশি আছে, সে এই জিনিসটা নিয়ে ধরে খেলে খুশি হয়, তার খুশি দেখে আমরা আরো বেশি খুশি হয়ে যাই। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যখন কাউকে মানুষ ভালোবাসে, তার জন্য টাকা, তার জন্য খরচ করা মানুষের খুব ভালো লাগে। একই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে যায়, তো এরকম মনের ভেতরকার যে অনুভূতি আছে, যে অভ্যন্তরীণ অনুভূতি আছে, তা যদি আল্লাহর জন্য তৈরি হয়ে যায়, তো তখন কি হয়? একটি হাদিসে মুবারাকা উল্লেখ করছি, বুখারী শরীফের, মুসলিম শরীফের আর হাদিসের অন্যান্য কিতাবে এই হাদিসে মুবারাকাটি উল্লেখ আছে যে হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনা মুনাওয়ারাতে অনেক সম্পদশালী একজন সাহাবী। তার কাছে অনেক বেশি পরিমাণে সম্পদ ছিল। তার একটা বাগান ছিল যার নাম ছিল বাইরুহা বাগানটি। তো এই বাইরুহা নামের বাগানটি, এর ব্যাপারে বলা হতো যে মদিনায়ে তৈয়বার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের বাগান ছিল সেটি। স্বচ্ছ পানি, সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ, এর মধ্যে যে খেজুর উৎপন্ন হতো তা ছিল খুব উৎকৃষ্ট মানের এবং খুব বেশি ফল উৎপাদনকারী। মোট কথায় আলিশান ধরনের ছিল এই বাগানটি। আর এমন বাগান ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতে খুব পছন্দ করতেন। এই বাগানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যেতেন, আর এই বাগানের কুয়ার পানি তিনি পান করতেন। এমন বাগান। তো এখন এমনটা হলো যে কোরআনে মাজিদের আয়াত নাজিল হলো। আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মানুষ, হে ঈমানদারগণ, তোমরা পুণ্যের কাজে কখনোই পৌঁছাতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের সম্পদ আল্লাহর রাহে খরচ করবে না।
ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় সম্পদ আল্লাহর রাহে খরচ করবে না। যখন এই আয়াত মুবারাকা নাজিল হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, দণ্ডায়মান হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার যত প্রপার্টি আছে, আমার যত সম্পদ আছে, এই সবগুলোর মধ্যে যেটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তা হচ্ছে ওই বাইরুহা নামের বাগানটি। আর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, আমি এই বাগানটি আল্লাহর রাহে সদকা করে দিচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হলেন। তিনি আনন্দের বহিঃপ্রকাশ করলেন আর ইরশাদ করলেন, এই বাগানটি তোমার আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দাও, গরিবদেরকে দান করবে, নিজের গরিব আত্মীয় স্বজনকে দান করো। তিনি কি করলেন, তার সবচেয়ে বেশি পছন্দের বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আপনারা কি ভাবছেন, তার কি খুব কষ্ট হয়েছে? এত শানদার সম্পত্তি ছিল, বাগান ছিল, এমনিতে আল্লাহর রাহে দান করে দিলেন? না, এতে খুব খুশি ছিলেন তিনি, এ কাজে খুব খুশি ছিলেন। আয়াত অবতীর্ণ হলো, তিনি শুনলেন এবং ওই সময় তিনি দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। তো এই যে তার মাঝে অনুপ্রেরণা ছিল, খরচ করার এই সাহসটা কেন ছিল? এই জন্য যে বাগান যদিও বা তার কাছে অনেক প্রিয় ছিল, যদিও বা তিনি বাগানকে অনেক পছন্দ করতেন, কিন্তু আল্লাহর জন্য যে ভালোবাসা ছিল এর থেকেও অনেক বেশি ছিল। তিনি এতটুকু জানতেন যে যদি আমি এই বাগান আল্লাহর রাস্তায় দান করে দেই তবে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। কারণ আল্লাহর সন্তুষ্টি প্রথম অগ্রাধিকার ছিল, ফার্স্ট প্রায়োরিটি ছিল। এই জন্য এই বাগান দান করা তার জন্য কোনো বোঝা ছিল না, খুশি মনে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলাকে প্রথম অগ্রাধিকার করার উদাহরণ। আচ্ছা, এটা ছিল তিনি যেহেতু একজন সম্পদশালী সাহাবী ছিলেন। তিনি যেহেতু সম্পদশালী সাহাবী ছিলেন, যদিও বা সম্পদশালীর জন্য সম্পদ ব্যয় করা অনেক সহজ হয়, তবুও তার জন্য, অর্থাৎ কম্পারেটিভলি এটা ওনার জন্য অনেকটা সহজ ছিল। এখন এটাই আর একটি স্তর আছে, যখন নিজের কাছেই কিছু নেই, যা আছে তা খুবই অল্প, আর আল্লাহর সন্তুষ্টি ওই অল্পটুকু খরচ করার মধ্যে আছে, তখন ওই অল্পটুকুই দান করে দেওয়া হয়েছে। আরেকটি হাদিসে মুবারাকা আমি উপস্থাপন করছি, বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন সাহাবী উপস্থিত হলেন। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানিত স্ত্রীগণের ঘরের দিকে প্রেরণ করলেন, যদি কারো ঘরে খাবার থাকে তাহলে তাকে দেবে। কিন্তু প্রকৃত অবস্থা ছিল এরকম যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মালিকে কাউনাইন। তার আজওয়াজে মুতাহহারাতের যতগুলো ঘর ছিল তাদের মধ্যে একজনেরও খাবার ছিল না যাতে সেই ভুখা মেহমান সাহাবীকে খাবার দেওয়া যায়। কোনো ঘরেই খাবার ছিল না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আরজ করলেন, কে আছো এর মেহমানদারি করবে? একজন আনসারী সাহাবী ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করব, ওনাকে খাবার আমিই খাওয়াবো। তিনি তাকে তার ঘরে নিয়ে গেলেন আর নিজের বউকে গিয়ে বললেন, ইনি হচ্ছেন আল্লাহর রসুলের মেহমান। এটা বলেনি যে আমার মেহমান, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়েছেন। তিনি বললেন যে এটা আল্লাহর রসুলের মেহমান, একে খুব ভালো করে মেহমানদারি করো, একে খুব ভালো করে খাবার খাওয়াও। তো তার যে স্ত্রী ছিলেন তিনি বললেন, ঘরে তো কিছুই নেই, খাবার যতটুকু আছে এগুলো তো বাচ্চাদের জন্য, নিজের জন্য তো খাবার কিছু নেই, অল্প যা আছে তা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খেতে পারবে। আর যদি বাচ্চারা না খায় তাহলে আমরা খেতে পারবো, আর যদি মেহমানদেরকে খাইয়ে দেয় তাহলে না আমরা খেতে পারবো না বাচ্চারা খেতে পারবে। তখন ওই সাহাবী কি বললেন? তখন বললেন যে একটা কাজ করো, বাচ্চাদেরকে একটু বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদের হয়তো খুব বেশি খিদে ছিল না, অন্যথায় বাচ্চাদের সাথে এভাবে করার শরীয়তে অনুমতি নেই। তিনি বললেন, বাচ্চাদেরকে একটু আদর দিয়ে ঘুম পাড়িয়ে দাও, ভালোবাসা দিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাকি থাকলো আমাদের আর মেহমানের খাবার। যখন আমি মেহমানের পাশে বসবো আর তুমি খাবার নিয়ে আসবে, তো খাবার সামনে রেখে কোনো একটা বাহানা করে সামনের বাতিটা নিভিয়ে দেবে। বাতি নিভিয়ে দিলে অন্ধকার হয়ে যাবে, মেহমান বুঝতেই পারবে না যে আমরা খাচ্ছি নাকি খাচ্ছি না। তো মেহমান খাবার খেতে থাকবে আর আমরা এমনিতেই মুখ চিবুতে থাকব, যেন মেহমান বুঝতে পারে যে
এরাও খাবার খাচ্ছে, যদিও বা তারা খাচ্ছে না। তো সুতরাং এমনটাই হলো, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো, আর খাবার যখন সামনে রাখা হলো পাতিটা কোনো প্রকারে নিভিয়ে দেওয়া হলো, মেহমান খাবার খেতে থাকলো, আর এই যে সাহাবী ছিলেন আর তার যে স্ত্রী ছিলেন তারা এইভাবেই ক্ষুধার্ত রয়ে গেলেন এবং সমগ্র রাত এইভাবে অতিবাহিত করলেন। যখন সকাল হলো, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হলেন। তো আকা করিম আলাইহি সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, তোমরা দুজন স্বামী স্ত্রীর রাতের নেক আমল আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন। তোমরা রাতে যে নেক আমল করেছ, আর এর জন্য কোরআনে পাকের আয়াতে মোবারকা, এখানে আল্লাহ তাআলা রাজি হয়েছেন। শুধু তাই নয়, বরং কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আর তারা নিজের প্রাণের উপর অন্যদের জন্য উৎসর্গ করে, অন্যদেরকে অগ্রাধিকার দেয়, যদিও বা তাদের নিজের প্রয়োজন থাকে। তাদেরও প্রয়োজন রয়েছে, তবুও তারা অন্যদেরকে প্রাধান্য দেয়। তো এটা উৎসর্গের ফজিলত হিসেবে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বয়ান করেছেন, নিজের প্রাণের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে। আর আত্ম উৎসর্গের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ঘটনা হচ্ছে এটি। আর এই যে নিজের সন্তানদেরকে পর্যন্ত প্রেম ভালোবাসা দিয়ে আত্ম উৎসর্গের জন্য তৈরি করা, নিজেও সারা রাত ক্ষুধার্ত থাকা এবং কিছু না খাওয়া এবং মেহমানকে খাইয়ে দেওয়া, এটা কেন ছিল? এটা এই জন্য ছিল যে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা রাজি হয়ে যান। পরিস্থিতি এমনটাই ছিল। তো যেহেতু আল্লাহ তাআলা রাজি হয়ে যান, এই জন্য এই যে আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি এই আমলটি করেছেন। আচ্ছা, একইভাবে যখন আল্লাহ বান্দার প্রথম অগ্রাধিকার হয়ে যায়, আরও কিছু বিষয় ঘটতে দেখা যায়। তখন এমন হয় যে যা আল্লাহর পছন্দ তা বান্দার পছন্দ হয়ে যায়, আর যা আল্লাহর অপছন্দের কাজ তাও বান্দার অপছন্দের কাজ হয়ে যায়। আর যেটা আল্লাহর পছন্দ বান্দা সেটা গ্রহণ করে নেয়, আর যেটা আল্লাহর অপছন্দ বান্দা তা পরিত্যাগ করে। কারণ এটা খুবই জেনুইন একটা কথা, খুবই লজিক্যাল একটা কথা। এখন আমরা যদি এটা চাই যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি আমরা নিজেদের প্রথম অগ্রাধিকার করব, আমাদের দেখতে হবে আল্লাহ তাআলা কোন কোন বিষয়টি পছন্দ করেন, তা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর যেগুলো আল্লাহ তাআলার অপছন্দ এগুলো নিজের জীবন থেকে ত্যাগ করব। সেগুলো কোনগুলো, এর একটি লিস্ট আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সূরা তাওবাতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়া বান্দের পছন্দ করেন। তাকওয়া বান্দের পছন্দ করেন, তাকওয়া দ্বারা উদ্দেশ্য গুনাহ পরিত্যাগ করা। তো এর অর্থ দাঁড়াচ্ছে এই, আল্লাহ তাআলা গুনাহ পরিত্যাগকারীদেরকে পছন্দ করেন, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ অধিক তওবাকারীদেরকে পছন্দ করেন এবং অধিক পরিষ্কার অবলম্বনকারীদের পছন্দ করেন। তো আল্লাহ তাআলা বান্দার তাওবাকে পছন্দ করেন, বান্দাকে তাওবাওয়ালা হয়ে যেতে হবে, তায়েব হয়ে যেতে হবে, অধিক তওবাকারী হয়ে যেতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন, তো বান্দা যেন পবিত্রতা অর্জনকারী হয়ে যায়। প্রকাশ্য অপ্রকাশ্য যতগুলো নাপাকি আছে নিজের ভেতর থেকে, সেগুলো নিজের থেকে বের করে দিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আলে ইমরান, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ তাআলা সবরকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা ধৈর্য পছন্দ করেন। তাহলে আমাদের মুখে যেন অধৈর্যের কোনো শব্দ বের না হয়, অধৈর্যের কোনো শব্দ বের না হয়। আমরা যেন নালিশ অভিযোগ না করি, আমরা আল্লাহ সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকি। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন, যারা আল্লাহর উপর ভরসা করে, উপায় অবলম্বন করে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেন। আর তারা জানে যে আসল প্রকৃত মালিক এবং প্রকৃত কর্ম সম্পাদনকারী হচ্ছেন আল্লাহ তাআলা। এরপর সূরা মাইদাতে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন। যে ইনসাফ করে আপন সত্তার জন্য, নিজের ঘরের মানুষের জন্য, নিজের সমাজের জন্য, আর যে ইনসাফ করে নিজের দায়িত্বের জন্য,
যে ইনসাফ করে, এমন কোনো পদে উপবিষ্ট হয়ে যেখানে ন্যায় বিচার করা, ইনসাফ করা তার দায়িত্ব, কর্তব্য, যেমন যারা জাজ রয়েছেন অথবা আরো অনেক পদবি রয়েছে যেখানে সিদ্ধান্ত নিতে হয়, তো নিজের সিদ্ধান্তের মধ্যে ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা আর কি পছন্দ করেন? রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 195, ইরশাদ করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকে পছন্দ করেন। অনুগ্রহ করা থেকে উদ্দেশ্য, যা আমরা সাধারণ অর্থে অনুগ্রহ করা বলতে যা বুঝে থাকি, আমার উপর অমুক ব্যক্তির অনেক অনুগ্রহ রয়েছে, অর্থাৎ তিনি কোনো ধরনের বিনিময় ব্যতি রেখে আমার উপকার করেছেন, আমার কাজ করেছেন, এটা হচ্ছে এক ধরনের অনুগ্রহ। আবার অনুগ্রহ, ইহসান বা অনুগ্রহের আরেকটি অর্থ হচ্ছে নেকি করা। তখন এর অর্থ হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা নেকি করা ব্যক্তিদেরকে পছন্দ করেন, যার আমল হচ্ছে নেক। ইহসানের আরেকটি অর্থ হচ্ছে এই যে নেক আমল করা হোক সেটা যেন খুব ভালো থেকে ভালো উপায়ে করা হয়। যেমন বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম ইরশাদ করলেন, মান ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আন তা'বুদাল্লাহা আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তা সম্ভব না হয় তবে নিশ্চিত রূপে জেনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তো এই বিষয়টা কি? এটা হচ্ছে ইহসানের মার্তাবা। এখানে তো আমল করা হয়ে থাকে, কিন্তু এই আমলটা করা হয় খুবই সর্বোচ্চ স্তরে, সর্বোৎকৃষ্ট মানের আমল করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে ওই নেক আমল যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। যখন আল্লাহর সন্তুষ্টি বান্দার প্রথম অগ্রাধিকার হয়ে যায়, তখন যা আল্লাহ তাআলার পছন্দ তা বান্দার পছন্দের হয়ে যায়, আর যেটা আল্লাহর পছন্দ সেটা বান্দার জীবনে বাস্তবায়িত হয়ে যায়, তার জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এগুলো কোন কোন বিষয়গুলো ছিল তার তালিকা আমি বলে দিচ্ছি, যা কোরআনে মাজিদের আয়াতে বর্ণনা করা হয়েছে। নয়তো এছাড়াও আরও অন্যান্য যে আয়াতগুলো রয়েছে, আরও আহাদিস রয়েছে, এর সংখ্যা আরও অনেক বেশি, দীর্ঘ তালিকা এর। এখানে আমি যে আয়াত বর্ণনা করেছি আমি কেবল তার তালিকাটা উল্লেখ করছি। আল্লাহ তাআলার কাছে তাকওয়া প্রিয়, তাওবা প্রিয়, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ, ধৈর্য পছন্দ, তাওয়াক্কুল পছন্দ, ইনসাফ পছন্দ, ইহসান এবং নেকির কাজ পছন্দ। আল্লাহ তাআলার কাছে মুত্তাকি ব্যক্তি প্রিয়, তওবাকারী ব্যক্তি প্রিয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, ধৈর্যশীল ব্যক্তি প্রিয়। আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুলকারীরা প্রিয়, আল্লাহ তাআলার কাছে ইনসাফকারীগণ প্রিয়, আর আল্লাহ তাআলার কাছে নেক কাজ করা ব্যক্তিগণ এবং ইহসান করা ব্যক্তিগণ প্রিয়। আর এই বিষয়টির অন্য যে আরেকটি প্রেক্ষাপট রয়েছে, আল্লাহ তাআলার কাছে অপছন্দ, সেটাও বান্দার কাছে অপছন্দের বিষয় হয়ে যাবে। আর যেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ, যে আমল, যে আখলাক, যে চরিত্র আল্লাহ তাআলার কাছে অপছন্দের, এগুলো বান্দাকে নিজের জীবন থেকেই বহিষ্কার করে দিতে হবে। তো ওগুলো হচ্ছে কি? কোরআন মাজিদের আয়াত আরজ করছি। সূরাতুল বাকারাতে ইরশাদ করা হচ্ছে, ইরশাদ হচ্ছে ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আল্লাহ ফাসাদ, বিশৃঙ্খলা পছন্দ করেন না। বিশৃঙ্খলা ছড়ানো, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলার পছন্দ নয়। এরপর ফাসাদের একটা অর্থ হচ্ছে মুনাফাকাত করা, ফাসাদের অর্থ কুফর করা, ফাসাদের অর্থ শিরক হয়ে থাকে। এই সকল বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আর কি কি বিষয় অপছন্দ? সূরা শুরাতে ইরশাদ হচ্ছে আয়াত নম্বর 40, ইরশাদ হচ্ছে ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয়ই তিনি জুলুমকারীদেরকে পছন্দ করেন না। হোক সেই জুলুমকারী নিজের নফসের উপর জুলুম করে, সেটাও আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। নিজের নফসের উপর জুলুম হচ্ছে এই যে বান্দা গুনাহে নিজেকে ভাসিয়ে দেয়, আর নিজের প্রাণের উপর জুলুম হচ্ছে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। আল্লাহ তাআলা জুলুমকারীদেরকে পছন্দ করেন না। হোক সেটা জুলুম স্বামী তার স্ত্রীর উপর করুক, অথবা বাবা তার সন্তানের উপর করুক, অথবা ভাই বোনের উপর করুক, প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর করুক, অথবা আত্মীয় সাথে করুক, আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করেন না। একইভাবে জালিম শাসক হোক, জালিম জাজ হোক, জালিম বিচারক হোক, জালিম পোস্ট পদবীধারী হোক, জালিম কোনো নেতা হোক, জালিম কোনো ডাকাত, চোর, সন্ত্রাসী হোক, ঘুষখোর হোক, জুলুমের যতগুলো প্রকার রয়েছে সবগুলোই আল্লাহ তাআলার কাছে অপ্রিয়, আর প্রত্যেক প্রকারের জালিম আল্লাহর কাছে অপ্রিয়। জুলুম বের করে দিন। একইভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 190। নিশ্চয় আল্লাহ
সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, যারা সীমা অতিক্রম করে তাদেরকে পছন্দ করেন না। সীমা অতিক্রম করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে সীমা নির্ধারণ করে দিয়েছেন তা যেন লঙ্ঘন করা না হয়। সীমাবদ্ধ থাকুন, পেছনে থাকুন। এমনকি যদি কেউ জুলুম করে, আর যদি জুলুম নেওয়ার শরীয়তে অনুমতি থাকেও, তো যতটুকু জুলুম হয়েছে ততটুকু বদলা নিতে পারবেন, এর থেকে বেশি নিতে পারবেন না। যে উদাহরণস্বরূপ, যেটা আইনের হিসেবে আমি এখানে বর্ণনা করছি, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে চড় মেরেছে, তার জবাব হিসেবে আইন বলে যে একে আরেকটা চড় মারা যেতে পারে। তো এখন দুইটা চড় মারা জুলুম সাব্যস্ত হবে, এটা সীমা লঙ্ঘন গণ্য হবে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে ফেলল, শরীয়তের বিধান হচ্ছে কিসাস, একজনের বদলায় আরেকজন। তো এমন নয় যে তার একজন বড় কাউকে হত্যা করেছে, তার বদলায় দুইজনকে হত্যা করে দাও, এটা নয়। এটা হচ্ছে সীমা লঙ্ঘন করে যাওয়া, এটাকে বলা হয় সীমা অতিক্রম করা। তারপর আল্লাহ তাআলার কাছে যা পছন্দ নয়, যেমন ইরশাদ হচ্ছে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। যার মধ্যে আমিত্ব রয়েছে, অহংকার রয়েছে, যে লোকদেরকে নগণ্য মনে করে, যে সত্য বিষয়কে স্বীকার করে না, আর নিজের অহমের কারণে সত্য কথাকেও প্রত্যাখ্যান করে, তার কাছে ছোট লোকেরা হচ্ছে কীট পতঙ্গের সমান, যাদের দৃষ্টিতে সাধারণ লোকের কোনো মর্যাদাই নেই, যাদের চোখে সমাজের নিম্ন স্তরের লোক মানুষ বলেই গণ্য হয় না, যাদের দৃষ্টিতে ছোট ঘর যাদের আছে, যাদের দৃষ্টিতে কম দামি ঘরের মানুষকে মানুষ বলেই গণ্য করে না, যাদের কাছে নিজের স্ট্যাটাস অনেক অন্য লেভেলের একটা বিষয়, আর যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে ছোট লোক মনে করে, এসবগুলো অহংকারের মধ্যে অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে কখনোই পছন্দ করেন না। যে অহংকার পদের কারণে হোক, পদবীর কারণে হোক, অহংকার সেটা নিজের খ্যাতির কারণে হোক, ধন সম্পদের কারণে হোক, সম্মানের কারণে হোক, অহংকারের প্রত্যেকটি প্রকার প্রত্যাখ্যাত, আল্লাহ তাআলার কাছে অপ্রিয়। আল্লাহ তাআলার কাছে আর কি অপ্রিয়? ইরশাদ হচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাকে যে অনেক বেশি খেয়ানত করে এবং যে অনেক বেশি গুনাহগার। খেয়ানত করা আল্লাহর কাছে অপ্রিয়। সেই খেয়ানত যদি সম্পদের ক্ষেত্রে করা হয়, সেই খেয়ানত যদি চরিত্রের ক্ষেত্রে করা হয়, সেই খেয়ানত যদি পদ বা নেতৃত্বের ক্ষেত্রে করা হয়, তা আল্লাহর কাছে পছন্দ নয়। আর তার সাথে যেসব বান্দা গুনাহাতে ডুবে রয়েছে, গুনাহের কাজে অপকর্মে লিপ্ত রয়েছে, আল্লাহ তাআলার কাছে তা পছন্দ নয়। যখন আল্লাহ তাআলার সত্তাকে প্রথম অগ্রাধিকার করে ফেলে, তখন যা আল্লাহর কাছে পছন্দ নয়, মানুষ তখন নিজে নিজে ওই বিষয়গুলো নিজের মধ্য থেকে বের করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবগুলো বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, আর আমাদেরকে নিজের পছন্দের বান্দা হিসেবে কবুল করুন, আর আমাদেরকে এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো দান করুন, যাতে আমাদের সর্বপ্রথম অগ্রাধিকার, আমাদের জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন যেন হয়ে যায়। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।